আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একটি প্রাণীকে নিয়ে। আপনারা হয়তো বুঝেই গেছেন কোন প্রাণীর কথাটি বলছি। হ্যাঁ, শূকরের কথা বলছি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণীর মধ্যে একটি হলো শূকর। শূকরকে ইসলামে খাওয়া হারাম করা হয়েছে এবং কেন হারাম করা হয়েছে আমরা জানবো এই সম্পর্কে। ইসলাম যে জিনিসটা হারাম করেছে সেটা সম্পূর্ণই হারাম এবং মানব দেহের জন্য খুবই ক্ষতিকর, এবং বিজ্ঞানও সেটা প্রমাণ করতে পেরেছে যে ইসলাম যে জিনিসটাকে হারাম করেছে সেটা আসলেই খুবই ক্ষতিকর, এবং যে জিনিসটাকে হালাল করেছে সেটা মানুষের জন্য খুবই উপকারী এবং খুবই উপাদে এটা বিজ্ঞানও প্রমাণ করতে পেরেছে। কেন শূকর খাওয়া হারাম করেছে চলুন আমরা এই সম্পর্কে জেনে আসি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রায় অনেক জায়গায় শূকরকে খাওয়া হারাম করে দিয়েছেন, যেমন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 173 আল্লাহ তাআলা শূকরকে খাওয়া হারাম করে দিয়েছেন, এবং সূরা মাইদা চ্যাপ্টার নাম্বার 5 আয়াত নাম্বার 3, এবং সূরা আনাম চ্যাপ্টার নাম্বার 6 আয়াত নাম্বার 145, এবং সূরা নাহাল চ্যাপ্টার নাম্বার 16 আয়াত নাম্বার 115। এই জায়গাগুলোতে আল্লাহ তাআলা শূকরকে খাওয়া হারাম করে দিয়েছেন, এবং পবিত্র বাইবেল গ্রন্থেও শূকরকে খাওয়া হারাম করে দিয়েছেন। সেটার বর্ণনা বা বিশ্লেষণ আপনাদেরকে দিচ্ছি। বাইবেলে বুক অফ লেভিটিকাস চ্যাপ্টার নাম্বার 11 ভলিউম 7 থেকে 8, বাইবেল বুক অফ ডুটারোনমি চ্যাপ্টার নাম্বার 14 ভলিউম 8, বাইবেল আইসিয়া চ্যাপ্টার নাম্বার 65 ভলিউম 2 থেকে 5। বাইবেলে এই জায়গাগুলোতেও শূকর খাওয়া হারাম করে দিয়েছেন, এবং শূকর সম্পর্কে অনেক বর্ণনা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। শূকর খেলে মানুষের শরীরে কী রকম সমস্যা হয় এবং কী রকম ইফেক্ট পড়ে সে সম্পর্কে আমরা জানব। শূকরের মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকে, যা কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপের হতে আরও বেশি সাহায্য করে। মানুষের রক্তনালী বন্ধ করে দেয় এবং এর ফলে ফ্যাটি অ্যাসিড পরিমাণ বেড়ে যায় এবং এর কাজ বিভিন্ন ধরনের হয়ে যায়। শূকরের মাংসের ফলে মেদের পরিমাণ বেড়ে যায় এবং মেদ বা ভুঁড়ি অনেক বড় হয়ে যায়। ফলে আপনার বিভিন্ন রকম ক্যান্সার হতে পারে, যেমন ক্লোন ক্যান্সার, রিকটাল ক্যান্সার, স্তন ক্যান্সারও হতে পারে। এছাড়াও ব্লাড ক্যান্সার হতে পারে। আমরা সবাই জানি ব্লাড ক্যান্সার হলে মানুষ চিরতরে মারা যায়। শূকরের মাংসে ফিতা কৃমির কীট থাকে, যা প্রায় 2 থেকে 3 মিটার লম্বা হয়ে থাকে। এই কৃমিগুলো মানুষের শরীরে গিয়ে হাজারটি অংশ নিয়ে গঠিত হয়। ফিতা কৃমি এরপরে আস্তে আস্তে বড় হতে হতে 4 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হয়। এই কৃমিগুলো মানুষের মস্তিষ্ক দিয়ে জমাট বাঁধে এবং এক পর্যায়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। শূকরের গোস্তের ফলে মানুষের জয়েন্টে এবং বাত রোগেরও সমস্যা হতে পারে। শূকর এমনই একটা নিকৃষ্ট প্রাণী যে এটা হলো নিজের মল নিজেই খায়। শূকরের আরেকটি নিকৃষ্টতম গুণ হলো নিজের স্ত্রীকে অন্য একটি শূকরের কাছে দিয়ে দেয়, এবং তারা যখন সঙ্গম করে তখন একই সাথে অনেকগুলো পুরুষ শূকর মিলে একটি স্ত্রী শূকরের সাথে সঙ্গম করে, যা অন্য কোনো প্রাণীর বেলায় দেখা যায় না। একমাত্র শূকরের বেলায় এই নিকৃষ্টতম কাজটা দেখা যায়। এখন আপনারাই বলেন, কেন ইসলাম শূকরকে হারাম করেছে? কারণ হারাম করেছে একমাত্র শূকর খেলে মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর, এবং যা মানুষের শরীরের জন্য খুবই খারাপ, এবং ইসলাম এমন কোনো খারাপ খাবার দিতে চান না যা মানুষের জন্য ক্ষতিকর হয়। ইসলাম যে খাবারগুলো আমাদের হালাল করেছে সেগুলো মানুষের জন্য খুবই উপকারী, এবং বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন যে সেই খাবারগুলো মানুষের জন্য স্বাস্থ্য সুলভ খাবার। অনেকে হয়তো বলতে পারেন, আমরা তো অনেক বছর ধরে শূকরের গোস্ত খাচ্ছি কিন্তু আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। আপনারা হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন যে এমন অনেক মানুষ আছে যারা এই শূকরের গোস্ত খাওয়ার ফলে বিভিন্ন রকম যন্ত্রণায় কাতরাচ্ছে এবং আজ হসপিটালে বেঁধে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা হয়তো কোরআনের কথা বিশ্বাস নাও করতে পারেন, এবং আপনারা হয়তো বিজ্ঞানের কথা তো অবশ্যই বিশ্বাস করবেন। বিজ্ঞানসম্মত রিসার্চ বা গুগলে সার্চ করেও দেখতে পারেন শূকরের মাংস খেলে কি ধরনের ক্ষতি হতে পারে এবং জীবনের জন্য কি রকম হুমকি স্বরূপ হতে পারে।
এই ছিল এই শুকর নিয়ে আমাদের একটি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।